পাপী মানুষের 5টি লক্ষণ রয়েছে, জানেন আপনি? পাপী মানুষের 5টি লক্ষণ আপনি জেনে নেন। একটা মানুষ সে কি আসলে কি গুনাহগার নাকি নেককার বোঝার জন্য এই 5টা আলামতই যথেষ্ট। মনে রাখতে হবে, একজন মানুষ যখন নেক কাজ করে তখন এই নেকের যে আলামত এটা কিন্তু তার চেহারার মাঝে ফুটে ওঠে। আর আরেকটা মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, গুনাহের কাজ করে, একের পর এক অন্যায়ের দিকে ধাবিত হয়, একের পর এক গুনাহের দিকে ধাবিত হয়, তখন এই গুনাহের প্রভাবটা সেটাও কিন্তু তার চেহারার মাঝে ফুটে ওঠে। তে পাপী মানুষকে আপনি কিভাবে চিনবেন? একটা গুনাহগার ব্যক্তিকে আপনি কিভাবে চিনবেন? এটা নারী বলেন আর পুরুষ বলেন, আমি আপনাদেরকে বলছি নারী এবং পুরুষ, কারণ গুনাহ করার মতো ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষকে আমার আল্লাহ দিয়েছেন। তারা ভালো কাজও করতে পারে, আবার তারা খারাপ কাজও করতে পারে। এই যে একটা সিস্টেম আল্লাহ পাক শুধু একটা নারী এবং পুরুষদেরকে আমার আল্লাহ দিয়েছেন। তারা ভালো কাজ করলেও তারা বুঝতে পারে যে একটা ভালো কাজ করলাম, আবার তারা অন্যায় কাজ, অপরাধ কাজ করলেও তারা বুঝতে পারে যে এই যে আমি একটা অন্যায় এবং অপরাধে আমি জড়িত হয়ে গেলাম। তাহলে কোনো নারীও যদি এই 5টা সিমটম, 5টা আলামত যদি তার চেহারার মাঝে ফুটে ওঠে, তাহলে বুঝবেন যে সেও পাপী। আর পাপী মানুষকে চেনার জন্য 5টা লক্ষণই যথেষ্ট। 1 নাম্বার, এ আমার মা, হে আমার ভাই, কথাগুলা দিলের কান লাগায় শুনেন, কিভাবে আপনি জাস্টিফাই করবেন। 1 নাম্বার হচ্ছে, দেখবেন মানুষ যখন অন্যায় করে, মানুষ যখন বারবার গুনাহের কাজ যখন করে, নামাজ যখন পড়ে না, অন্যায়ের দিকে ধাবিত, তখন দেখবেন তার চেহারার উজ্জ্বলতা দিনে দিনে আমার আল্লাহ কমিয়ে দিবেন। চেহারার যে একটা নূর, চেহারার যে একটা আলো, আল্লাহ প্রদত্ত যে একটা আলো, যেই নূর তার চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত, সেই নূরটা তাকে আমার আল্লাহ নূরটা তার কাছে কেড়ে নেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আপনি দেখবেন একজন মানুষে নামাজ পড়ে আর একজন মানুষে নামাজ পড়ে না। যেই মানুষটা নামাজ পড়ে না তার চেহারা সুন্দর, যেই মানুষটা নামাজ পড়ে তার চেহারা কালো। কিন্তু আপনি জানেননি নামাজ পড়ার কারণে যার চেহারা কালো, ওই ব্যক্তিরা কি করে? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে নামাজ পড়ার আগে উযু করে নেই। ওই ব্যক্তির চেহারাটা কালো হতে পারে, কিন্তু আপনি তার চেহারার দিকে লক্ষ্য করে দেখবেন তার চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকারের নূর দিয়েছেন, এক প্রকারের মায়া দিয়েছেন। চেহারা কালো হতে পারে, কিন্তু ওই ব্যক্তিকে মানুষ মোহাব্বত করে। আর যেই মানুষটা নামাজ পড়ে না, চেহারাটা সুন্দর, কিন্তু আপনি তার চেহারার দিকে লক্ষ্য করে, আপনি নজর করে তাকিয়ে দেখবেন তার চেহারা সুন্দর, কিন্তু চেহারার মাঝে কোনো মায়া নাই, চেহারার মাঝে আল্লাহ প্রদত্ত কোনো নূর নাই। আল্লাহ বলে, বান্দারে, যখন তুমি গুনাহের কাজ করো, হে বান্দা, যখন তুমি অন্যায়ের দিকে যখন ধাবিত হয়ে যাও, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারার উজ্জ্বলতা আমি আল্লাহ দিনে দিনে নষ্ট করে দেই। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। চেহারা যে একটা সৌন্দর্য, সেটা আপনি হারিয়ে ফেলবেন আর গুনাহের কাজের কারণে, অন্যায়ের কাজের কারণে, পাপিষ্ট এই কাজে জড়িত হওয়ার কারণে চেহারার সৌন্দর্য আপনার দিনে দিনে হারিয়ে ফেলবেন। তাহলে এটা হলো 1 নাম্বার, চেহারার উজ্জ্বলতা কমে যায়। মানুষ যখন পাপের কাজ করে, গুনাহের কাজ করে, নামাজ পড়ে না, যখন সে দিনে দিনে এই পাপের দিকে যখন সে বেশি পরিমাণে ধাবিত হয়, তখন তার চেহারার উজ্জ্বলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ নষ্ট করে দিবেন। এটা হলো 1। 2 নাম্বার হলো, রুজি রোজগারে বরকত কমে যায়। মানে কামাই রুজিতে, আপনার ইনকামে বরকত কমে যায়। যখন আপনি গুনাহের কাজ করবেন, যখন আপনি অন্যায়ের দিকে ধাবিত হবেন, যখন আপনি পাপের কাজে যখন আপনি জড়িত হয়ে যাবেন, তখন আপনার কামাই রুজির ভিতরে একটা ঠাডা পড়বে, কামাই রুজির ভিতরে আপনার বরকত কমে যাবে। কারণ গুনাহের কাজ কখনো সফলতার মানুষকে সফলতার দরজাই পর্যন্ত নিতে পারে না। এই বন্ধু, আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দেন, এ আমার হাবিব বিশ্বনবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ও আমুর আহলাকা বিসসালাতি
ওয়াসতাবির আলাইহা, ও নবী আপনি তাদেরকে বলেন নামাজ পড়ার জন্য, আপনি তাদেরকে বলেন ওয়া আমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তাদেরকে বলেন একাগ্রতার সাথে নামাজ পড়ার জন্য। ও নবী আপনি জানেন লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তাদের কাছ থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি। এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে বান্দা নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করলেন, নামাজ পড়লে আমার আল্লাহ কামাই রুজির ভিতরে বরকত দান করেন। বন্ধুরে আমার, সেই জন্যে মানুষ যখন দিনে দিনে যখন অন্যায় করে অপরাধ করে, অন্যায় অপরাধের কারণে তার কামাই রুজির ভিতরে আমার আল্লাহ বরকতগুলা নষ্ট করে দেই। যখন আপনি নেকের কাজ করবেন আপনার কামাই রুজির ভিতরে আল্লাহ বরকত দান করবেন, কারণ নাফাক অপবিত্র কাজের ভিতরে কখনো সফলতা আসতে পারে না। যেই কাজটা অপবিত্র, নাপাক, অশালীন, গুনাহের কাজ, অন্যায় অপরাধের কাজ, ওই কাজে কখনো আল্লাহর রহমত থাকতে পারে না। আর যেই কাজটা পবিত্র, যেই কাজটা আল্লাহ প্রদত্ত পবিত্র জায়েজ কাজ, ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ সেটার ভিতরে দান করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে পাপী মানুষের 5টি লক্ষণ, এর ভিতরে 2 নাম্বার হচ্ছে রুজি রোজগারে বরকত কমে যায়। যদি আপনি অন্যায় করেন, অপরাধ করেন, গুনাহের দিকে দাবিত হন, একই কাজ আপনি বারবার করেন, তখন আপনার ইনকাম সোর্সে আপনার আয় ইনকামটা একেবারে কমে যাবে। 3 নাম্বার হলো ধীরে ধীরে মানুষের সাথে সুসম্পর্ক নষ্ট হয়। আপনার যে একটা সুসম্পর্ক, মানুষ আপনাকে যে মোহাব্বত করে, মানুষ যে আপনাকে ভালোবাসে, আপনি যখন এই যে গুনাহের দিকে আপনি দাবিত হয়ে আছেন, অন্যায় করতেই আছেন, আপনি একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেই মানুষটা প্রকাশ্যে জেনা করে, যেই মানুষটা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, আপনি দেখবেন ওই মানুষটা যখন গ্রামের মানুষ যখন জানে যে ইয়াবার সাথে সম্পর্ক আছে, তখন আপনি দেখবেন আপনি নিজের সন্তানকে বলবেন, এই সন্তান শোনো, অমুকের সাথে যদি তোমাকে চলতে দিকে তাহলে তোমার ট্যাংটা ভেঙে ফেলবো। সে খারাপ কেন? সেই ইয়াবার সাথে সম্পর্ক, নারীদের সাথে তার সম্পর্ক, ওই সমস্ত বাজে ছেলেদের সাথে যদি আমার ছেলে ওঠা বসা করে তাহলে আমার ছেলে নষ্ট হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে, আপনি যখন গুনাহ করবেন, অন্যায় করবেন, একের পর এক পাপের কাজে জড়িত হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে দিবেন, ধীরে ধীরে মানুষের সাথে আপনার যে সুসম্পর্ক ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে হারিয়ে ফেলবেন। মানুষ আর আপনাকে আগের মতো মোহাব্বত করবে না, মানুষ আর আপনাকে আগের মতো ভালোবাসবে না, মানুষ আর আপনাকে আগের মতো একটা সম্মান যে করছিল, এই সম্মানটা থেকে আপনি বঞ্চিত হবেন, চিরতরে আপনি হারিয়ে ফেলবেন, এই সম্মান আপনি আর পাবেন না। বন্ধুরা আমার, 4 নাম্বার হল ওই সমস্ত পাপিষ্ঠ মানুষকে আপনি কিভাবে চিনবেন, তাদেরকে বোঝানোর জন্য 4 নাম্বার আলামত, 4 নাম্বার লক্ষণ হল সব সময় ব্যস্ততা দেখাবে, আড়ালে থাকতে চাই, একা একা থাকতে চাই। একা একা থাকতে পারলে তারা কি করে জানেননি? একা একা রুমের ভিতরে গিয়ে তারা এই যে পর্নোগ্রাফি, বিভিন্ন ছবি তারা দেখে। এরা মানুষের সাথে মিশতে চায় না, কারণ হলো তারা অশালীন ছবির ভিতরে সময়টা কাটায়। গুনাহের কারণে তারা সময়টা অতিবাহিত করে, গুনাহের জন্যে সময়টা তারা অতিবাহিত করে, তারা মানুষের সামনে যাইতে চায় না, আড়ালে থাকতে চায়। ওই সমস্ত আলামত, ওই সমস্ত সিমটম যখন, লক্ষণ যখন আপনি ফুটে উঠবে, তখনই বুঝতে হবে যে ওই মানুষটা পাপী, এর মাঝে সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, সব সময় ব্যস্ততা দেখাবে, এই আমার কাজ আছে, ভাই নামাজ পড়েন, ভাই ভাই আমার কাজ আছে, আমার লঙ্গিটা না পাক, মানে অজুহাত, ব্যস্ততা, আগামীকালকে পড়ব। এইরকম ব্যস্ততা আপনি দেখাচ্ছেন, আহা, ব্যস্ততার সময় আপনার কাটবে না, কাটবে একদিন কাটবে, ওই দিন আপনি আফসোস করলে কোনো কাজ হবে না। তারপরে 5 নাম্বার হলো বাসা বাড়িতে অশান্তি লেগেই থাকে। আপনি গুনাহের কাজ করেন আর আপনার বাসা থেকে রহমত থাকবে? আপনি অন্যায় করেন, আপনি অপরাধ করেন, আপনি একের পর এক আপনি
অপরাধে জড়িত আছেন, গুনাহের কাজের দিকে আপনি দাবিত আছেন, তাহলে কি আপনার সংসারে কি জান্নাতে আলো ফুটবে? প্রত্যেকটা সদস্য যদি আপনি নামাজি হয়ে যান, একে অপরের প্রতি মহাব্বত যদি হয়ে যায়, গুনাহের কাজ যদি আপনারা পরিত্যাগ করতে পারেন, এই সংসারটাকে আল্লাহ পাক জান্নাতি সংসার বানিয়ে দিবেন। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কম থাকতে পারে, কিন্তু আপনাদের মাঝে শান্তির কোনো অভাব থাকবে না, ইনশাআল্লাহ শান্তি থাকবে। এই জন্যে পাপী মানুষের 5টি লক্ষণ জেনে নিন। এই যে আমি আপনাদেরকে বলে দিই, চেহারার উজ্জ্বলতা কমে যাবে, 2 নাম্বার রুজি রোজগারে বরকত কমে যাবে, 3 নাম্বার ধীরে ধীরে মানুষের সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে, 4 নাম্বার হচ্ছে সবসময় ব্যস্ততা দেখাবে, মানুষের আড়ালে থাকবে, 5 নাম্বার হচ্ছে বাসা বাড়িতে অশান্তি লেগে থাকবে। বন্ধুরে আমার, যখন এই সিমটম যখন ফুটে উঠবে, তখন আপনি আপনার ঘরের সদস্যকে বলবেন, আজকে থেকে কেউ গুনাহের কাজ করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবা। দেখবেন আপনার এই সমস্যা আপনি ফেস করতে পারবেন, এই সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার যেন তৌফিক দান করুন।